আল্লাহর নবীর সাহাবীদের অবস্থাই তো এমন ছিল। ওমরে ফারুকের এই নসিহত যখন বারবার করত সাঈদ ইবনে আমের জুমাহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুযোগ পেয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই সাঈদ, আমাকে আল্লাহর নবীর রেখে যাওয়া খেলাফতের কাজে সহযোগিতা করতে আমি তোমাকে চাই। সাঈদ ডাক দিয়ে বলে, ভাই আমার, আমি নসিহত করতে পারি, কিন্তু শাসক হওয়ার ক্ষমতা আমার নাই, আমি বড়ই ভয় পাই, আমার নিজের জিন্দেগির হিসাবই তো আমি দিতে পারবো না, আবার শাসক যদি হই পুরা এই মানুষগুলোর হিসাব আমি কেমনে দেব? সাঈদ ইবনে আমের কোনো মতেই রাজি হতে চায় না। ওমরে ফারুক বলেন, তাহলে আপনি আল্লাহর নবীর সাহাবী, আমিও আল্লাহর নবীর সাহাবী, আমার উপরে যেই দায়িত্ব এসেছে আপনি যদি সহযোগিতা না করেন আমি আল্লাহর নবীর কাছে বলে দিব আপনি আমাকে আর নবীজির কাজে সহযোগিতা করেননি। সাঈদ ইবনে আমের জুমাহি ডাক দিয়ে বলেন, ওমরে ফারুক ভাই আমার, আমাকে তুমি আটকিয়ে দিয়েছো, বলো আমাকে কি করতে হবে? ওমরে ফারুক ডাক দিয়ে বললেন, ও সাঈদ ইবনে আমের জুমাহি, হিমসে গভর্নর শূন্য হয়েছে, এই জায়গাটা বড়ই লাজুক জায়গা, এই জায়গার মানুষেরাও বড় নাজুক প্রকৃতির, এরা সব সময় শাসকের নামে অভিযোগ দিতে পছন্দ করে। কুফার একটা অংশ বলা যায় হলো এই হিমসকে ইতিহাসের ভাষায় ছোট কুফা বলা হতো, কুহাইফা নামে নামকরণ করা হতো। এই হিমস নগরীকে বড় দুর্দান্ত জায়গা, এখানে আমি কোনো শাসককে নিযুক্ত করতে পারতেছি না, আমি আপনাকেই পছন্দ করলাম, ভাই সাঈদ আপনি মেহেরবানি করে হিমসের গভর্নরের দায়িত্বটি গ্রহণ করুন। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। সাঈদ ইবনে আমের জুমাহিকে পাঠিয়ে দেওয়া হলো হিমসে গভর্নর হিসাবে। খুব ভালো চলতেছিল। অল্প কিছুদিন পরে হিমস থেকে একটা প্রতিনিধি দল ওমরে ফারুকের কাছে মদিনা মুনাওয়ারায় কেন্দ্রীয় শাসকের কাছে দেখা করতে আসলেন। 100 জনের মতো প্রায় একটা বড় প্রতিনিধি দল। ওই হিমস থেকে বুদ্ধিমান ব্যক্তিরা, সৈনিকদের মধ্যেও প্রধানেরা এবং বড় বড় অফিসার যারা ছিল তারাও আসলেন দেখা করতে। আমার প্রিয় বন্ধুরা রে, শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, বড় অবাক করা তথ্য। হযরতে ওমরে ফারুক ডাক দিয়ে বললেন, ও হিমসের প্রতিনিধি দল, আমি তোমাদের কাছে প্রথমত জানতে চাই, তোমাদের যেই গভর্নরকে আমরা পাঠিয়েছি আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমের জুমাহি, তার অবস্থা কেমন, তিনি কেমন শাসন করেন? সবাই এক বাক্যে বলে উঠল, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক, আপনি যেই গভর্নরকে পাঠিয়েছেন এর চেয়ে ভালো গভর্নর আর হতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিনিধি দলকে একটা দায়িত্ব দিলেন, ও হিমসের প্রতিনিধি দল, আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি। তারা ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন বলেন, কি অবস্থা, কি দায়িত্ব দিবেন? আপনারা এই জায়গায় বসে বসে আমাকে একটা তালিকা দিবেন, আপনার হিমসের মধ্যে সবচেয়ে বেশি অভাবী যারা, যেই মানুষগুলো সবচেয়ে বেশি গরিব, যেই মানুষগুলো যাকাত খাওয়ার উপযুক্ত, এই রকম কমপক্ষে 100 জনের একটা তালিকা আমাকে এখন ধরিয়ে দিবেন। আমি এই কেন্দ্রীয় বাইতুল মাল থেকে তাদের জন্য সহযোগিতা পাঠাইতে চাই। মুসলমান ভাইরা রে আমার, প্রতিনিধি দলের জ্ঞানী ব্যক্তিগুলো বসে গেলেন, সবাই মিলে তারা পরামর্শ করে একটা তালিকা তৈরি করে ওমরে ফারুকের হাতের মধ্যে দিলেন। সাইয়েদনা ওমরে ফারুক তালিকাটা হাতের মধ্যে নিলেন, এভাবে যেন একটা একটা করে নাম পড়তেছিলেন। খুব ভালো করে বুঝবেন, 1 2 3 4 5 করে কয়েকটা নাম পড়ার পরে দেখলেন একটা নাম দেখা যায়, সেই নামটি অন্য কোনো নাম নয়, এই নামটি হলো সাঈদ ইবনে আমের। আল্লাহু আকবার বলেন। সাঈদ ইবনে আমের নামটা দেখার পরে হযরত ওমর ফারুক চমকে উঠলেন, ডাক দিয়ে বললেন, ও প্রতিনিধি দল, যেই সাঈদ ইবনে আমের আমি দেখতে পাচ্ছি, আপনারা বলেন তো এই সাঈদ ইবনে আমের কোন সাঈদ? আমি আপনাদের মাঝে থেকে শুনতে চাই, আপনাদের গভর্নর সাঈদ ইবনে আমের নামটি তো আপনারা ভুল করে ঢুকিয়ে দেননি। ওনারা ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, ভুল করে ঢুকাইনি, বরং আমরা ইচ্ছাকৃতভাবেই ঢুকিয়ে দিয়েছি। ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, ও প্রতিনিধি দল,
বড়ই আশ্চর্যের বিষয়, গভর্নরকে আপনারা কেন যাকাত প্রাপ্তদের তালিকার ভিতরে নামটা দিয়ে দিলেন? এইটা কোন ধরনের কথা? একজন গভর্নর, সে তো যাকাত দিবে, উনি কেন যাকাত খাবে? আমাদের এলাকার চেয়ারম্যানেরাই তো যাকাত কোটি কোটি টাকা দেওয়া লাগে, কথা বল লাগে। মেয়র হলে তো তার সম্পদের হিসাব দুদো কেউ খুঁজে পায় না। এমপি হলে তো দেখা যায় একরকম জেলখানায় আর একরকম, কথা বল। হ্যাঁ, যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তার বাড়ির দারোয়ানেও 400 কোটি টাকার সম্পদ গড়ে, কথা বলেন না কেন? অবস্থা তো এইরকম। সাহাবায়ে কেরামদের দিকে তাকান, ওমরে ফারুক ডাক দিয়ে বলতেছেন, আপনারা গভর্নরের নাম কোন আক্কিলে দিলেন? এইটা কেমনে সম্ভব? প্রতিনিধি দল ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমরা মোটেও ভুল করি নাই। আমাদের হিমসে বর্তমান সময়ে যদি সবচেয়ে অভাবী কোনো ব্যক্তি থেকে থাকে, যাকাত খাওয়ার উপযুক্ত যদি কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে 1 নম্বরে আসবে আমাদের গভর্নর সাইদ ইবনে আমের। সম্মান করে আমরা নামটা একটু নিচে দিছি, 1 নম্বরেই দেওয়া উচিত ছিল। সাইদ ইবনে আমেরের এই অবস্থার কথা শুনে আল্লাহর নবীর সাহাবী, দ্বিতীয় খলিফা, মদিনার কেন্দ্রীয় সরকার, অর্ধজাহানের শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি গড়গড় গড়গড় করে গড়ায় দিলেন। টপ 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 করে যেন চোখের পানি পড়তে আছে। ডাক দিয়ে বললেন, ভাই সাইদ, তুমি যেমন আল্লাহ ভীতির কথা বলো, ওই রকমই আল্লাহ ভীতির পরিচয় তুমি দিয়েছ। প্রত্যেকের জন্য যাকাত ফান্ড থেকে, বাইতুল মাল থেকে একটা করে টোপলা বানাইলেন। সাইদ ইবনে আমেরের জন্য এক্সট্রা একটা টোপলা বানায় দিলেন, একটা থলের ভিতরে অনেকগুলো দিনার আর দিরহাম দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এই প্রতিনিধি দলের কাছে পাঠিয়ে দিলেন, যাও আমার পক্ষ থেকে সাইদ ইবনে আমেরের জন্য এই উপহারটা তোমরা দিয়ে দিবা। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, লম্বা করার সময় আমি পাবো না, সংক্ষিপ্ত আকারে কথাটা বলে শেষ করব। আমি যেই বিষয়টি নিয়ে একটা উদাহরণ দিচ্ছি তা হলো, কোনো মানুষ যখন আল্লাহর প্রতি ভয় নিয়ে আসতে পারে, ওই মানুষ দুনিয়ার প্রধানমন্ত্রীও যদি হয়ে যায়, তারপরেও আল্লাহর ভয়ের কারণে সেই জায়গাতে সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহর ভয় যদি না থাকে, ওই মানুষটি নিম্ন স্তরের কোনো মানুষ হইলেও, ছোটোখাটো হইলেও ওই মানুষের দ্বারা অন্যায় অপরাধ হওয়া শুরু হয়ে যায়। আল্লাহর ভয় যদি থাকে, যত বড়ই হোক না কেন, সেই জায়গা থেকে তার হাত, তার পা, তার জবান, তার অন্তর থেকে পুরা জাতি নিরাপদে থাকে। কারণ আল্লাহর নবীর কথা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যার হাত, জবান, পা থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আর প্রকৃত মুসলমান না হয়ে মরতে তো আল্লাহও নিষেধ করেছেন। আর প্রকৃত মুসলমান হওয়ার জন্য 1 নম্বরের শর্তের নাম হলো আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহর ভয় পূর্ণাঙ্গ রূপে না আসলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। আর প্রকৃত মুসলমান না হয়ে মরতেও আল্লাহ নিষেধ করেছে। আর আল্লাহর ভয় যখন এসে যায়, ওই ব্যক্তির সর্বাঙ্গ থেকে আরেকজন মানুষ নিরাপদ হয়ে যায়। আর আল্লাহর ভয় না থাকলে ওই মানুষ ছোট হোক বা বড় হোক, ওর অনিষ্ট থেকে মানুষ বাঁচতে পারে না। এজন্য সম্মানিত, নিরাপদ, জান্নাতি মানুষ আর আল্লাহর কাছের বন্ধু হওয়ার জন্য একটা জিনিস দরকার, তার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় এসে গেলে ওই ব্যক্তি বড় শাসক হয়ে গেলেও ওর সেই জায়গা থেকে সাইদ ইবনে আমের জুমাহির মতো শাসক, কিন্তু সে বাড়িতে রান্না করার মতো খাবার পায় না। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। সাইদ ইবনে আমের জুমাহির বাড়িতে চলে গেলেন প্রতিনিধি দল। যাওয়ার পরে ডাক দিলেন, ও গভর্নর বাড়িতে আছেন নাকি? বাড়ির ভিতরেই তিনি উপস্থিত ছিলেন, স্ত্রীও বাড়িতে ছিল।
আস্তে করে গভর্নরকে ডাকার পরে বের হয়ে আসলেন। ডাক দিয়ে বললেন, ভাই প্রতিনিধি দল, আপনারা তো মদিনা শরীফ গিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার ওমরে ফারুকের সাথে দেখা করেছেন, হালাত বলেন, মদিনার অবস্থা কি, ওমরে ফারুকের অবস্থা কি বর্ণনা করেন। প্রতিনিধি দল একের পরে এক সব ভালো ভালো তথ্যগুলো যখন দেওয়া শেষ করলেন, বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে এরা সাহস করেও বলতে পারে না ওমরে ফারুক আপনাকে উপহার দিয়েছে, এটা বলতেও ভয় পায়। লাস্ট ফিনিশিংয়ে যখন বের হয়ে চলে আসবেন, এইরকম মুহূর্তে ডাক দিয়ে বললেন, গভর্নর, কেন্দ্রীয় সরকার খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের পক্ষ থেকে এই যে হাদিয়াটা আপনাকে দেওয়া হয়েছে, মেহেরবানি করে গ্রহণ করুন। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। সাঈদ ইবনে আমের জুমাহির কাছে যখন দিনারের থলেটাকে দেওয়া হলো, উনি যখন বুঝতে পারলেন এইটা একটা দিনার, এইটা বড় একটা টপলা, এর ভিতরে প্রায় 1000 স্বর্ণ মুদ্রা আছে, এইটা জানার সাথে সাথে উনি বিকট আওয়াজে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো এইটা কিসের দোয়া? মানুষ জানে এই যে মৃত্যুর দোয়া, আমার আঙ্কেল বলল। এটা হলো যে কোনো মুসিবতের সংবাদ শোনার দোয়া। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো মুসিবতের এই আওয়াজ শোনার পরে ভিতর থেকে স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ও গভর্নর, আপনি এত জোরে ইন্না লিল্লাহ বললেন কেন? মদিনা শরীফ থেকে যে খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করে প্রতিনিধি দল এসেছে, ওনারা কি আপনাকে কোনো দুঃসংবাদ দিয়েছে? ডাক দিয়ে বলেন, না না না। কই তাহলে কি কোনো মুজাহিদ বাহিনী আক্রান্ত হয়েছে? কই না, তাও না। আমি আপনাদেরকে যেই ঘটনাটি শোনাচ্ছি, এটি হলো সুয়ারুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিতাব থেকে লিখেছেন। এটা একটা আরবি কিতাব, ডক্টর আব্দুর রহমান রাফাত পাশার লেখা এই কিতাব। এইখানে এই ঘটনাটি পূর্ণাঙ্গ এভাবেই এসেছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, তাহলে আপনি কেন ইন্না লিল্লাহ বলতেছেন? গভর্নর ডাক দিয়ে বলে, আর বলো না, যেই দুনিয়া ত্যাগ করার জন্য আজকে আমি মক্কা ছেড়ে মদিনায় এসেছিলাম, মদিনা থেকে আবার দুনিয়া দিয়ে হিফসে আমাকে পাঠানো হলো, এটাকেও আমি পরিত্যাগ করে চলতেছিলাম, এই দুনিয়াই ওমরে ফারুকের কাছ থেকে আবার আমার কাছে এসেছে। এজন্য আমি আল্লাহর কাছে এই মুসিবতটা থেকে মুক্তির জন্য বলতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী কিন্তু বুঝতে পারে নাই যে এই জায়গার মধ্যে এতগুলো দিনার আছে। স্ত্রী যদি জানতো যে এখানে দিনার আছে, এই কষ্টের সংসারে জীবনেও উনি এগুলো বাড়ির বাহিরে রাখতে দিতেন না। না জানার কারণে স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, কোনো টেনশন নাই, আপনি এই বিপদকে দূরে সরায় দেন, এটাকে ঘরের ভিতরে নিয়ে আসবেন না। আল্লাহু আকবার বলবেন না? আর একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। মহিলা মানুষ তো উনি বুঝতে পারেনি যে এইখানে দিনার আর দিরহাম আছে। স্ত্রীটা ছিল প্রতিবন্ধী, উনি চলাফেরা করতে পারতেন না। আপনারা ইতিহাস পড়বেন তাহলে ভালো বুঝতে পারবেন। আমাদের হাজী সাহেব এখানে বসে আছেন, ওনার মোটামুটি ইতিহাস পড়ার অভ্যাস আছে। সাঈদ ইবনে আমের জুমাহির এই জীবনীটা পড়লে আপনারা বুঝবেন, ওনার স্ত্রীটাও ছিল প্রতিবন্ধী। ওনার বাড়িতে কোনো চাকর চাকরানি নাই, নিজেই খামিরা তৈরি করতেন, নিজেই রুটি বানাইতেন, নিজেই নিজের জামা কাপড় পরিষ্কার করতেন। আল্লাহু আকবার বলবেন না? স্ত্রী এবার ডাক দিয়ে বলতেছিলেন, ওই বিপদটাকে দূরে ফেলায় দেন। আদৌ উনি জানেন না এখানে টাকা আছে। যদি জানতেন, আপনি আপনার দিকে খেয়াল করে দেখেন, আপনার স্ত্রী যদি জানতো যে টাকা আপনাকে কেউ দিছে, এটা বাড়ির বাইরে দিতে দিত? এই সাহাবীর স্ত্রী হলে কি হবে? উনিও এই সময়ে কখনোই এটা দূরে ঠেলে দিতে চাইতেন না। উনি জানেন না জন্য বললেন, এগুলোকে তাড়াতাড়ি বিদায় করেন। তখন আল্লাহর নবীর সাহাবী হযরতে সাঈদ ইবনে আমের জুমাহি সুযোগ পেয়ে এইটাকে, এই 1000 দিনারকে এক একটার ভিতরে 10টা করে প্রায় 100 জনের 100টা প্যাকেট করলেন। 100টি গরিব পরিবারের ভিতরে এইটাকে সারা দিন বিলি করে সন্ধ্যার আগে আবার বাড়ি ফিরে চলে আসলেন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহর ভয় থাকলে একজন শাসক পর্যন্ত তার জীবনটাকে কিভাবে পরিবর্তন করতে পারেন। ওমরে ফারুক চিন্তা করলেন, আমি তো সাঈদ ইবনে আমেরের জন্য কিছু উপহার দিয়ে পাঠিয়েছিলাম,
এইটা ঠিক মতো পৌঁছালো কিনা, হিমসের বর্তমান অবস্থা কি, এইটা জানার জন্য একটু হিমসে সফর করা দরকার। কিছুদিন পরে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হিমসে চিঠি পাঠাইলেন, আগামী মাসের অমুক জুমায় আমি হিমসের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করব এবং সমস্ত জনগণের কাছ থেকে আমি তথ্য নিব এই হিমসের গভর্নর বর্তমানে রাষ্ট্র পরিচালনায় কোনো গাফলতি আছে কিনা। আল্লাহু আকবার বলেন। ঠিক সময় মতো হিমসের কেন্দ্রীয় মসজিদের ভিতরে তিনি অবস্থান করলেন। আসার পরে প্রথমে তিনি শাসক পর্যায়ের নেতৃস্থানীয় কিছু মানুষগুলোকে ডাকলেন, একজন একজন করে জিজ্ঞাসা করলেন, বলো বলো বলো, তোমরা বলো সাঈদ ইবনে আমের জুমাহির ব্যাপারে তোমাদের কারো কোনো অভিযোগ আছে কিনা। সবাই যদিও একরকম বলল, কিন্তু এক একজন এক এক দিক থেকে কুটুকাটু করতে চায়, বলতে পারে না। আপনারা বলেন তো, যদি একজন মানুষ ভালো হয়, ভালোর চেয়ে ভালো, তারপরেও কি তার কোনো দোষ ধরার লোক দিয়ে একজন থাকে কি থাকে না? অবশ্যই থাকে। সাঈদ ইবনে আমেরের চরিত্র একটু আগে আপনাদের কাছে আমি বর্ণনা করলাম। এই শাসকের খবর নিতে যখন কেন্দ্রীয় সরকার উমরে ফারুক আসলেন, আসার পরে যখন জিজ্ঞেস করতে থাকলেন, এক একজন এক একভাবে সবাই যখন ভালো বলতেছিল, এর মধ্য থেকেও এক পার্শ্ব থেকে একজন দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নর অফিসে আসতে মাঝে মাঝে দেরি করে। প্রতিদিন না, মাঝে মাঝে দেরি হয়। আর একজন সামনে থেকে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, গভর্নরের বিরুদ্ধে অভিযোগ করতে তো ভয় লাগে। খলিফাতুল মুসলিমিন বললেন, কোনো ভয় নাই, নির্ভয়ে তুমি বলতে পারো। ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাদের সাঈদ ইবনে আমের জুমাহি গভর্নর হিসাবে, শাসক হিসাবে এক নাম্বার সয়েজেবল, কোনো খাট নাই, একদম সুন্দর যোগ্য ব্যক্তিত্ব। তবে উনার একটা গাফলতি হলো, উনি রাত্রিবেলায় আমাদের কোনো সেবা দেয় না।